আমি একটা নীতি করে নিয়েছি, যদি বাইরে যেতে মন চায় অবশ্যই বাইরে যাব, কিন্তু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো না। যেহেতু আমি বাইরের স্টাইলে ঘরেই রান্না করতে পারি, তাহলে কেন বাইরে গিয়ে এত টাকা খরচা করে খাবো? এই জন্য আমি বাসায় বসে এই আইটেম গুলো বানিয়ে থাকি, আর আমার মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি এদেরকেও সার্ভ করি। ফ্রাইড রাইস, চিকেন আর এই ভেজিটেবলটা আমার খেতে কিন্তু অনেক ভালো লাগে। এর পাশাপাশি চিলি চিকেন, বিফ সিজলিং এগুলোও ভালো লাগে, তবে এগুলো একটু প্যারার মনে হয় আমার কাছে, তাই এগুলো আমি লিস্টে রাখি না। সবজিটা যেহেতু হেলদি, সবজিটা দিয়েই আমি মূলত পুরোটা রাইস খেয়ে ফেলতে পারি। প্রথমে আমি সবজিটা প্রায় 80% সেদ্ধ করে নিয়েছি। আর এই রান্নাগুলোতে কিন্তু পেঁয়াজ তেমন একটা ব্যবহার হয় না, রসুন কুচিটা ব্যবহার করা হয়, আর হচ্ছে কিছুটা বাটার অয়েল ব্যবহার করা হয়। এখানে ঘিটাও ব্যবহার করা যায়। তাও আমি যেহেতু বাসায় করছি, এর জন্য সামান্য কিছুটা পেঁয়াজ ব্যবহার করলাম। ফ্রোজেন করা কিছু ক্যাপসিকাম ছিল, ক্যাপসিকাম গুলো দিয়ে দিলাম। ক্যাপসিকাম গুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, তারপর আমি সবজিগুলো অ্যাড করে দিলাম। যদিও রেস্টুরেন্টের সবজিতে কুমড়াটা কখনো ব্যবহার করে না, তাও আমি যেহেতু ঘরে ছিল এর জন্য কুমড়াটা ব্যবহার করেছি। কথায় আছে, সবজি যদি মজা হয়, সবজির ভিতর যেটাই অ্যাড করা হয় না কেন সেটাও ভালো লাগে, তাই না? আমি এখানে একে একে মশলা দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর এখানে কিছুটা চিকেন পাউডার দিয়ে দিলাম, আর এখানে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি। সাথে কিছুটা পরিমাণ চিনিও অ্যাড করে দিলাম, যাতে করে একটু স্বাদের ব্যালেন্স আসে। সাদা পোলাও দিয়েও কিন্তু এই সবজিটা খেতে অনেক মজা লাগে। বাসার মধ্যে সবজি কিন্তু আমি একদমই খাই না, কিন্তু এই বিয়ে বাড়ির সবজি আর এই চাইনিজ সবজিটা হলে আমার তো আর কি বলবো, আর কিছুই লাগে না। তো এদিকে আমি রাইসটা করে নিব। এগ ভেজিটেবল রাইসটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এখানেও আমি বাটার অয়েল দিয়ে নিলাম, আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম 2টা ডিম। সাথে সাথে আমি এটা স্ক্র্যাম্বল করে নিচ্ছি। এখন এখানে কিছুটা সবজি অ্যাড করবো, আমি বরবটি অ্যাড করবো। সবসময় আমি ফ্রাইড রাইসে বরবটি আর গাজরটা অ্যাড করি। বরবটি আর গাজরটা সুন্দর মতো একটু ভেজে নেবো, যাতে করে হাফ ফ্রাই হয়ে যায়। গতকাল রাতে সেদ্ধ করে রাখা সেই পোলাও চালগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানেও প্রায় 80% সেদ্ধ হয়েছে এই পোলাও চালগুলো। লবণ, চিনি, চিকেন পাউডার এগুলো সব দিয়ে নিচ্ছি, আর সুন্দর মতো এগুলো মিক্স করে নিচ্ছি। আমি তো ভাবছিলাম এটা বেশি হয়ে যাবে কিনা, কিন্তু না, এটা আরো কম হয়ে গিয়েছে আমাদের জন্য। দেখতে অনেক বেশি মনে হলেও কিন্তু মানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে কয়েকজন খাওয়া পর, কারণ এই ফ্রাইড রাইসটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আর সেদিন লোডশেডিং একটু প্যারা দিচ্ছিল, তাই দেখবেন যে আমার এখানে কোনো লাইটের আলোই নেই, জাস্ট চার্জার লাইটের আলোটা ছিল। শেষ পর্যায়ে কাঁচামরিচ আর একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তাই শর্টকাট ওয়ে দিয়ে আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, 2 ঘন্টার মতো আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর এতে আমি কিছুটা বেসন আর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। বেসনের বদলে কেউ ময়দাটাও ইউজ করতে পারেন, এটা যার যার পার্সোনাল ব্যাপার। আমার কাছে বেসনটাই ভালো লাগে খেতে। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর এখানে একটা একটা করে ছেড়ে দিব চিকেন গুলো। রান্না পরিমাপের ক্ষেত্রে কিন্তু আমি একেবারেই ঢেঁড়স। যেদিন বেশি রান্না করি সেদিন অতিরিক্ত বেশি হয়ে যায়, আর যেদিন কম রান্না করি সেদিন অতিরিক্ত কম হয়ে যায়, মানে সবকিছু একটু বেশি বেশি হয়ে যায়। তো আমি চিকেন গুলো উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিচ্ছি। চিকেন গুলো ভাজা শেষ হয়ে গেলে আমি এগুলোকে তেল ঝরিয়ে তারপর উঠিয়ে নিব। তাছাড়া আপনারা যদি এই ফ্রাই চিকেনটা করেন, অবশ্যই একটু ম্যারিনেট করে রাখার চেষ্টা করবেন, তাতে করে ভিতরে একটু মশলা ঢুকে যায়, আর এর ফলে কিন্তু খেতেও ভালো লাগে। রেস্টুরেন্টে যে আমরা ফ্রাই চিকেনটা খাই, দেখবেন যে ভেতরে কিন্তু অনেক জুসি থাকে। এটার জন্য কিন্তু আরেকটা ট্রিক্স আছে, আমি আমার পরবর্তী ভিডিওতে দেখাবো ঠিক কিভাবে করে তারা চিকেনটা খুব জুসি রাখে আর ভিতরে খুব সফট রাখে। সকল কিছুই আমার রেডি হয়ে গেছে, এখন আমি প্ল্যাটারটা সাজাবো। রেস্টুরেন্টে গেলে তো ছোট্ট একটা বাটিতে করে তারপর আমাদেরকে রাইসটা সার্ভ করা হয়, কিন্তু যেহেতু এটা বাসায়, এর জন্য আমি একটা বড় বাটি নিয়েছি। এরপর সাইড থেকে আমি সবজিটা দিয়ে নিলাম, তারপর চিকেনটাও অ্যাড করে দিলাম। কোনো টাইপ কারি আইটেমস নেই, কিন্তু তাও কিন্তু এগুলো দিয়েই খেতে কিন্তু জম্পেশ হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার দিতে ভুলবেন না যেন। আল্লাহ হাফেজ।